बरमिया फारमानि बिसिंथि तिनि सांग्रांसला मेलारमा छात्र जुब भवन गौतम दत्तनि फिलबरी चिदक थिगातार थिमनि साल पालालेखा कक्तमाथुमनि बसकांग फै डिवाइएफआइनि हास्ते तांफां नबारुन देब शाखा 1977 बिसिव हास्ते शिखला एमएलए गौतम दत्त তিনি বিনি ফিলবরি চিদক ঠিকাদার থিমানি সাল 1980 বিশিও বিশালগড় চপ্রব জাখা আজরাব আশি দাঙ্গাব আংলাইমানি আজরাব তংকসং লোকরগনি সামো বাসামানি ইয়াকশি শিকলা বদল রক অবহাইনো কক শাখা হাস্তে তাংফাং নবারন দেব তেই ঠিকাদার থিনাই গৌতম দত্তনি গথাং টংফুরো বিনি খ্লাই কালাংজাক সামো হুমুং রগ্নতই খুকাই কক নারখা ডিওয়াইএফআই হাস্তে তাংফাং নবারন দেব আমাদের সংগঠনের রাজ্যের যুব আন্দোলনের ডিওয়াইএফের অন্যতম রাজ্য নেতা গৌতম দত্তের ৪৬তম শহীদান দিবস। মাত্র ২৫ বছর বয়সে আমাদের রাজ্যের সবচেয়ে তরুণ বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৭৭ সালে। ১৯৮০ সালে আজকের এই দিনে বিশালগড়ের সন্ধ্যার সময় তিনি ঘাতক বাহিনীর হাতে খুন হয়েছিলেন। মূলত ওই সময় আমাদের রাজ্যে জাতি উপজাতির বিশ্বাসে ফাটল তৈরি হয়, একটা ভাতৃঘাতী দাঙ্গা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে, মানুষে মানুষে অবিশ্বাসের বাতাবরণে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল। ওই মুহূর্তে বামপন্থীরা গোটা রাজ্যে মানুষের ঐক্য এবং সম্প্রীতি রক্ষায় ভূমিকা গ্রহণ করেছিলেন। ওই সময়ে রাজ্যের যুব আন্দোলন ছাত্র আন্দোলনরা তারা নিরীহ মানুষের পাশে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে এবং রাজ্যের শান্তি এবং ঐক্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই দায়িত্ব দিনের পর দিন ওই ভয়ঙ্কর দিনগুলোতে গৌতম দত্ত পালন করছিলেন এবং এই কারণে আমরা দেখেছিলাম গৌতম দত্ত রাজ্যের বিধায়ক, যুব আন্দোলনের নেতা, বামপন্থী নেতা, তিনি যারা মানুষে মানুষে অবিশ্বাস এবং ফাটল ধরাতে চেয়েছিলেন, দাঙ্গা তৈরি করতে চেয়েছিলেন, তাদের চোখের শত্রু হয়ে গিয়েছিল এবং তারা ভেবেছিল গৌতম দত্তকে খুন করার মধ্য দিয়ে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সফল হবে। আমরা দেখেছি গৌতম দত্ত তাদের ষড়যন্ত্রকে ব্যর্থ করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন। আজকের দিনে আমরা তাকে স্মরণ করছি। আমরা মনে করি যে লড়াই সেদিন গৌতম দত্তরা শুরু করেছিলেন, যে জাতি উপজাতির মৈত্রকে সুদৃঢ় করা, মানুষের যে বিভাজন তার বিরুদ্ধে লড়াইকে তীব্র করা, আজকের দিনে এটা আরও তীব্র আকার ধারণ করেছে। তীব্রমতার নামে একদিকে চলছে উপজাতি বিদ্বেষ তৈরি করা, আমরা বাঙালির নামে চলছে বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরি করা এবং তীব্রমতা বাতাস দিচ্ছেন আমরা বাঙালিকে, আমরা বাঙালি বাতাস দিচ্ছেন তীব্রমতাকে। তাদের মূল টার্গেট হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে যে সম্প্রীতি, যে ঐক্য, এটাকে ভাঙা। আমরা মনে করি আজকের দিনে দাঁড়িয়ে, গৌতম দত্তের শহীদান দিবসে দাঁড়িয়ে আমাদের কাছে আজকে শপথ গ্রহণ করার দিন। যারাই উপজাতির নামে, বাঙালির নামে মানুষে বিভাজন তৈরি করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র করতে হবে, মানুষের ঐক্যকে সুদৃঢ় করতে হবে। জাতি উপজাতির যে মেলবন্ধন আমাদের রাজ্যে পরম্পরাগতভাবে আমরা বজায় রাখতে পেরেছি, এটাকে যারা ফাটল ধরতে চেয়েছেন তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে। এই শপথ গৌতম দত্তের শহীদান দিবসে আমরা নিচ্ছি। আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।